আমার প্রশ্ন আছে এখানে, কি তুমি আমার যজ্ঞের সভাপতি হয়েছো, আমি তোমাকে সভাপতি করেছি, তা কৃষ্ণ তুমি কি দায়িত্ব পালন করবে বললে না? কৃষ্ণ তখন বলছো যে শোনো যুধিষ্ঠির দাদা, তোমাকে আমি তো বলতেই ভুলে গেছি, আমার প্রথম দায়িত্ব হবে তোমার যজ্ঞের যত সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণ দুটোই আমি ধৌত করে দেব, চরণ ধৌত করে দেব যত সাধুগুরু বৈষ্ণব। যুধিষ্ঠির দেখুন সেই কৃষ্ণের কথা মতো যত সাধুগুরু বৈষ্ণব ছিল সবাইকে আমন্ত্রণ করেছে, আর তার মধ্যে ছিল পরম বৈষ্ণব আদি বৈষ্ণব, কে বলুন তো? ভোলানাথ। ভোলানাথকে নিমন্ত্রণ করেছে। এইবার ভোলানাথ তো এসেছে, সঙ্গে আছে ওই যে পার্বতী স্ত্রী। এখন পার্বতী স্ত্রী তো সঙ্গে আছে, যেই না ভোলানাথ ওই লম্বা লাইনে দাঁড়িয়েছে আর কৃষ্ণ ঘটি করে জল নিয়ে এক এক করে চরণ ধৌত করে দিচ্ছে, এমন সময় পার্বতী পাশে থেকে দাঁড়িয়ে বলে উঠল, স্বামী তোমার লজ্জা কি সব খেয়ে নিয়েছো? বলে কেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ তোমার পায়ে হাত দিয়ে আজকে জল দিয়ে তোমার চরণ ধৌত করে দেবে, আর তুমি নির্লজ্জের মতো সেই চরণ ধৌত জল তুমি গ্রহণ করবে? তোমার লজ্জা করছে না? তুমি না বৈষ্ণব? ভোলানাথ বলে, আচ্ছা পার্বতী, সবার আগে তুমি সব কথা বলে দাও কেন বলো তো? আগে আমার কথাটা বুঝবে তো, শুনবে তো, তবে তো তুমি কথা বলবে। আচ্ছা পার্বতী বলছে, আচ্ছা বলো তুমি কি বলবে? বলে দাঁড়াও, কি হয় শুধু এখানে দেখো। পার্বতী দাঁড়িয়ে আছে আর ওই লম্বা লাইনে ভোলানাথ দাঁড়িয়ে আছে। ভোলানাথ সুযোগ খুঁজছে বাবা, কি করে কৃষ্ণের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কৃষ্ণের চোখে কি আদেও ফাঁকি দেওয়া যায়? সবাই মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু ভগবানের চোখে তো কেউ ফাঁকি দিতে পারে না। এখন ভোলানাথ ওই লম্বা লাইনে দাঁড়িয়েছে আর কৃষ্ণ যেই ঘের হয়েছে অমনি বাবা ভোলানাথ কুকুর রূপ ধারণ করেছে। আর যেই কুকুর রূপ ধারণ করেছে ওই কৃষ্ণই আমার যেই নাই হেঁটে হয়েছে ভোলানাথের কুকুর রূপ ধরেছে। আরে যেই ভোলানাথই আমার কুকুর রূপ ধারণ করেছে। এখন দেখলেন বাবা, আমরা যদি দাঁড়াই আমাদের দুটো চরণ একটু ফাঁকা থাকে না, হালকা ফাঁকা থাকে তো। এখন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এখন চরণটা বাবা ফাঁকা হয়ে আছে, আর ওই কি ভোলানাথ কি করেছে, যেই না কুকুর রূপে ধারণ করেছে, এখন চারিধারে তো চমক করছে, কে তাকে দেখছে? যেই দেখছে কেউ তার থেকে দেখছে না। এইবার কুকুর রূপী ভোলানাথ যেই না বলতে গেছে কৃষ্ণের ওই দুটো পায়ের ফাঁক দিয়ে কৃষ্ণ চেপে ধরেছে। এইবার বলুন, কুকুরকে কেউ যদি একটু ঘা দেয় কি করে? চুপ থাকে? কেউ কেউ করে চিৎকার করে না? এখন দুটো হাত দিয়ে কৃষ্ণ যেই কুকুরের মুন্ডুটা চেপে ধরেছে, ওই ভোলানাথে কুকুরটা মনে 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 বলছে, ওরে কৃষ্ণ রে, ওরে আমার কৃষ্ণ রে, কৃষ্ণ রে। কৃষ্ণ মনে মনে বলে, ওরে ভোলানাথ রে, তুমি যখন ভোলানাথে ছিলে তোমার দুটো চরণে ছিল, কিন্তু তুমি যেই কুকুর হলে তোমার চারটে চরণ হলো। তাহলে দুটো চরণ ভঙ্গ করা গেলে কৃষ্ণের পূর্ণি হতো, কিন্তু যেই না কুকুর রূপ ধারণ করেছে চারটা হয়েছে, মানে এক্সট্রা দুটো বাবা বেড়ে গেল, দুটো ছিল আরো দুটো এক্সট্রা হয়ে গেল। কৃষ্ণ মনে মনে ভাবে, ওরে ভোলানাথ দুটো চরণ ধৌত করালে যে আমার পূর্ণি হতো। এইবার আমার ডবল পূর্ণি হবে। কেন? বলে তোমার চারটে চরণ হয়ে গেছে, দুটো বেড়ে গেছে। তাই ওই যে চারটে চরণ কৃষ্ণ কি করেছে, বুকের মধ্যে এইবার কুকুরের চারটে চরণ চেপে ধরেছে। আর যেই চেপে ধরেছে, এতক্ষণ কৃষ্ণ সবাই ঘটির জল দিয়ে চরণ ধৌত করাচ্ছিল বাবা, কিন্তু ওই কুকুর রূপী ভোলানাথের ঘটির জল দিয়ে